আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গতকাল সোমবার 17 তারিখ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে। তো তার সাথে ছিল রাজসাক্ষী মামুনুল হক, তাকে দিয়েছে 5 বছরের কারাদণ্ড। তো তাতে কোনো খুশি না, 5 বছরের কারাদণ্ড নির্মূলত যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার আবেদন জানাইছে। তো আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজ থেকে প্রায় 10 বছর আগে বিএমটির তাই কমিটির সদস্য যিনি এই সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাই দলীয় রাজনীতি কুন্দলে তাকে জেলখানার ভিতরে গিয়ে বুকে পা দিয়ে রেখেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর জবাই দিয়েছিল জল্লাদ। তার বিচার আল্লাহ করতেছে। তো শুধু তাই নয়, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে কারামুক্ত করে রেখেছে, কারাগারে রেখেছে, অনেক দিন নজরবন্দিতে রেখেছে, তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছিয়ে দিয়েছে। তার বড় ছেলে তারেক জিয়াকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যে টর্চারিং করেছে। মনে হয় বিশ্বে কোনো নেতাকে এমন টর্চারিং করা হয় না, তারেক জিয়াকে যে টর্চারিং করেছে। তার ছোট ভাই আরাফাত রহমানকে টর্চারিংয়ের কারণে সে মারা গিয়েছে। অনেক কিছু করেছে বাংলাদেশে। তারা বাংলাদেশ গণতন্ত্র সরকারের ভূমিকা পালন না করে স্বৈরাচারী ভূমিকা পালন করেছিল শেখ হাসিনা। তাই তাদের বিচার হচ্ছে। তো বাংলাদেশে আইনগতভাবে বিচার হচ্ছে। দলের প্রধানের যে রায় হয়েছে, মনে হয় সকল এমপি মন্ত্রী যারা অপরাধ করেছে তাদেরও সঠিক রায় হবে। আর বাংলাদেশের এই মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা দোষে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাকে লাস্টে ইংলিশ পোস্ট করে তাকে মারা হয়েছে। জামাত এখন কোথায়, তার প্রতিবাদ তো করতে দেখি নাই। দেলোয়ার হোসেন সাঈদী হত্যার প্রতিবাদ এখন তারা করে নাই।